নমস্কার দর্শক বন্ধু। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে এসইও কী করে করতে হয় আর বা হচ্ছে ভিডিও এডিট কী করে করতে হয়। দেখুন, যারা নতুন চ্যানেল অনেকেই এসইও বা ভিডিও এডিট করতে পারে, কিন্তু হচ্ছে যে যারা নতুন চ্যানেল বানিয়েছে তারা অনেকেই ভিডিও এডিট ভালো করে করতে পারে না বা এসইও ব্যাপারে তারা অতটা জানে না। আমি তাদের জন্যই আমার এই ভিডিও। আমি তাদের জন্যই আমি আজকে কিছু তথ্য নিয়ে চলে এসেছি, যাদের যদি আমি কিছু হেল্প করতে পারি সেই জন্য। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কী করে ভিডিও এডিট করতে হয়। দেখুন, ভিডিও এডিট করার সময় আপনারা অনেকেই কিন্তু কমেডি ভিডিও, অনেকের চ্যানেল হচ্ছে কমেডি ভিডিওর থাকে, অনেকের হচ্ছে আবার এন্টারটেনমেন্ট ভিডিওর চ্যানেল থাকে, অনেকের গেমিংয়েরও থাকে এবং এন্টারটেনমেন্টের মধ্যে আপনার ড্যান্সও পড়ছে, ডায়লগও পড়ছে, ওল্ড সংও পড়ছে, আর হচ্ছে যে ওল্ড সংও পড়ছে, অ্যাক্টিংও পড়ছে, আর আবার হচ্ছে কমেডি ভিডিও চ্যানেলও আছে। তা ভিডিও এডিট করার সময় আপনাকে কি করতে হবে, এডিট অপশানে গিয়ে আপনাকে কিন্তু ভিডিও যদি আপনারা পারফেক্ট মানে আপনারা করতে চান, তখন আপনাদের কিন্তু ঠিক মতন কিন্তু আপনাদের টাইটেল বা ট্যাগ কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান সব কিন্তু আপনাদের ভালো করে একদম পারফেক্ট করতে হবে। তবে কিন্তু আপনাদের চ্যানেল যখন মনিটাইজেশন হবে তখন কিন্তু তাতে কোনো প্রবলেম হবে না। একদম ট্যাগ, টাইটেল যেন ঠিক থাকে বা ট্যাগের সঙ্গে টাইটেলের যেন মিল থাকে। কীরকম, যে আপনার ভিডিও এডিট করার সময় প্রথমে আপনারা ধরুন যে কমেডি ভিডিও বানাবে, সেই কমেডি ভিডিওর যে যে ব্যাপারে সে ভিডিওটা বানানো হয়েছে তার মুখ্য বিষয়টা, সেটাকে ওটা আপনাকে টাইটেলে লিখতে হবে। আবার যদি কেউ এন্টারটেনমেন্ট ভিডিওতে ধরো কোনো ড্যান্স সং বা কোনো সঙের ভিডিও বানাচ্ছে, তখন সেই তার মুখ্য লাইনটা কিন্তু টাইটেলে লিখতে হয়। টাইটেলে লেখার পর তারপরে হচ্ছে যদি কেউ মানে ইমোজি যদি কেউ ইউজ করে, কেউ ইমোজি ইউজ করতে পারে। ইমোজি ইউজ করবার পর কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো আমি আপনাকে বলছি। যেমন কমেডি ভিডিওর জন্য হচ্ছে যে হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ শর্ট ফিড, এগুলো রয়েছে। এছাড়া হচ্ছে যে এগুলো হচ্ছে দেখুন অনেকই অনেক হ্যাশট্যাগ রয়েছে যেগুলো পপুলার হ্যাশট্যাগ, তাই আপনাদের বললাম। আর হচ্ছে যে এন্টারটেনমেন্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন হচ্ছে যে সঙের ক্ষেত্রে হ্যাশট্যাগ সং, হ্যাশট্যাগ বলিউড সং, হ্যাশট্যাগ বলিউড, ট্রেন্ডিং, ভাইরাল, ট্রেন্ড, তারপরে হচ্ছে যে শর্ট ফিড, শর্টস, মিলিয়ন ভিউজ, তারপরে হচ্ছে যে সাবস্ক্রাইব, এরকম অনেকই আছে যেগুলো পপুলার হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। এগুলোতে আপনার চ্যানেলের ভিউটা বাড়বে এবং চ্যানেলটা আপনার সার্চ যখন করা হবে তখন সেটা আপনার ঠিক মতন জায়গাতে পৌঁছাবে। সার্চ করার সময়ও ওটাতে ইউটিউব সার্চেও পৌঁছে যেতে পারে এই সমস্ত হ্যাশট্যাগ ইউজ করলে। আর ইউটিউব সার্চে অনেক মানে এই সমস্ত হ্যাশট্যাগ, পপুলার হ্যাশট্যাগ এগুলো ইউজ করলে আপনার মানে আপনার ভিডিওটা ইউটিউব সার্চেও চলে যেতে পারে। সেই জন্য আপনাকে আমি এই মানে এটা সাজেশান দেওয়া। এছাড়া আপনারা নিজের মতন ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে টাইটেলটা আপনার টাইটেল করার মানে লেখার পর, এগুলো করার পর টাইটেলটাকে টোটাল আপনাকে সিলেক্ট করে কপি করে ডেসক্রিপশানে পেস্ট করতে হবে। পেস্ট করবার পর আপনাকে চলে যেতে হবে হচ্ছে গুগলসে গিয়ে সেখানে কিওয়ার্ড টুল আইও বলে একটা অপশান মানে একটা টুল আছে, কিওয়ার্ড টুল। সেখানে হচ্ছে কিওয়ার্ড টুল আইও, ওটাকে লিখতে হবে আপনাকে গুগলসে গিয়ে। লেখার পর কিওয়ার্ড টুল আইও খুলে যাবে। ওখানে আপনাকে ভিডিও লিঙ্ক দেওয়ার কথা বলবে কিওয়ার্ড সার্চের জন্য। আপনারা কী করবেন, আপনার যে ভিডিওটা আপনারা যে ভিডিওর টাইটেল আপনারা লিখেছেন সেই টাইটেলটাকে আপনাকে সিলেক্ট করে কপি করে ওই কিওয়ার্ড টুল আইওর যেখানে ভিডিও লিঙ্ক চাইছে সেখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর ওখানে নিচে আপনাদের কান্ট্রি রয়েছে, আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। যে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আর যে কান্ট্রিতে আপনারা মানে ইন্ডিয়া, ওখানে কান্ট্রিতে সাধারণত ইন্ডিয়ার দর্শক তো ইন্ডিয়ায় সিলেক্ট করতে হবে। আর হচ্ছে যে আর ওখানে বা অন্য কোনো দেশের হলে সেই দেশের লোককে সেটা সিলেক্ট করতে হবে। আর হচ্ছে তারপরে ওখানে ভাষাও দেওয়া থাকে। আপনারা যদি ইংলিশ চাই ইংলিশে করতে পারেন, হিন্দিতে যদি কিওয়ার্ড চান হিন্দিতে করতে পারেন। সেটা সিলেক্ট করার পর আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনাকে ভিডিও অনুযায়ী সমস্ত কিওয়ার্ড আপনার বেরিয়ে যাবে এবং সেটাকে আপনাকে টোটাল সিলেক্ট করে কপি করে সিলেক্ট অল করতে হবে। দিয়ে কপি করবার পর আপনাকে ওটাকে পেস্ট করতে হবে হচ্ছে ডেসক্রিপশানে পেস্ট করলেন। তারপর আপনাকে ওখানে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে মানে
পেড প্রমোশনের, ওখানেই দেখবেন এডিটে রয়েছে পরপর অপশানগুলো। তো পেড প্রমোশন যদি আপনারা করতে চান তাহলে ইয়েস করবেন, আর যদি না করতে চান নো করবেন। আপনাদের কন্টেন্ট যদি একটা অল্টার কন্টেন্ট বলে একটা অপশান থাকে, সেখানে আপনারা ক্লিক করে দেখবেন যে যদি আপনারা এআই কন্টেন্ট হয়, এআই কন্টেন্ট, তাহলে ওটাই ইয়েস করতে হবে, আর যদি এআই কন্টেন্ট না হয় তাহলে ওখানে নো করতে হবে। আচ্ছা, আবার একটা অপশান আছে যে ভিডিও মেড ফর কিডস আর নাকি নো একটা হচ্ছে মেড ফর কিডস আছে, একটা হচ্ছে ভিডিও কিডসের জন্য নয়। তা সাধারণত ভিডিও কিডসের জন্য নয়, নোটাতেই আপনাকে ভিডিও কার জন্য তৈরি হয়েছে সে আপনাকে বা কোন কোন দর্শকের কাছে আপনি ভিডিওটা পাঠাতে চাইছেন, সেখানে আপনি কিডসের জন্য ভিডিওটা বানিয়েছেন না কিডসের জন্য বানাননি, এরকম একটা অপশান আছে। তো ওখানে কিন্তু আপনার কিডসের জন্য বানিয়ে মানে নো সিলেক্ট করতে হবে, ইয়েসের জায়গায় আপনারা নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করলেই তবে ভিডিওটা আপনাকে পারফেক্ট দর্শকের কাছে পৌঁছাবে। আর তারপরে হচ্ছে এই অপশানটা সিলেক্ট করার পর আরেকটা রয়েছে হচ্ছে পেড প্রমোশন হয়ে গেল। আর একটা হচ্ছে লোকেশান। লোকেশানে আপনারা সাধারণত এডিটেই রয়েছে, লোকেশানে হচ্ছে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করতে পারেন, এবং হচ্ছে অনেকে ইন্ডিয়া যদি না সিলেক্ট করে অনেকে এশিয়া সিলেক্ট করে, কিন্তু এশিয়া সিলেক্ট করা এই জন্য বেটার বলছি, তাহলে আপনার ভিডিওটা এশিয়ার এই সমস্ত দর্শকের কাছে পৌঁছাবে, সেজন্য হচ্ছে এশিয়া সিলেক্ট করা লোকেশানে বেটার। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের তাতে ভিডিওর ভিউটা ভালো হবে এবং ভিডিওটা আপনার অনেক দর্শকের কাছে পৌঁছাতে পারবে, সেজন্যই বললাম। আর এটার জন্য মানে এটাই এশিয়া সিলেক্ট করাটা ঠিক হবে। তারপরে হচ্ছে আপনাকে ওটা করার পরে তারপরে একদম দেখবেন এডিটের লাস্টের দিকে দেখবেন রয়েছে হচ্ছে অ্যাডভান্স সেটিং অপশান। অ্যাডভান্স সেটিংসে গিয়ে আপনারা কী করবেন, দেখবেন যেই ক্লিক করবেন সেখানে বেরিয়ে যাচ্ছে, ওটা আপনাকে দেখতে পাবেন ওখানে রয়েছে ক্যাটাগরি রয়েছে। অনেকের ভিডিও কমেডি হয়, অনেকের হচ্ছে এন্টারটেনমেন্ট হয়, অনেকের গেমিংয়ের হয়, অনেকের ব্লগের হয়, সেই অনুযায়ী আপনাকে ক্যাটাগরি সেট করতে হবে। যদি গেমের হয় তাহলে গেমিং সেট করতে হবে, যদি হচ্ছে ব্লগের হয় তো ব্লগ সিলেক্ট করতে হবে, যদি কমেডির হয় কমেডি, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করতে হবে। দেখুন, ক্যাটাগরি না সিলেক্ট করতে পারলে বা না সিলেক্ট করলে আপনার ভিডিওটা কিন্তু পারফেক্ট দর্শকের কাছে ইউটিউব পাঠাতে পারবে না। ওই জন্য ক্যাটাগরি কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে, ঠিক মতন ক্যাটাগরি সেট করতে হবে। তারপরে হচ্ছে সিলেক্ট করবার পর তারপরে নিচেই রয়েছে আপনার ট্যাগ অপশান, একটা ট্যাগ অপশান দেখা যাবে, এবং তারপরে তো ভিডিওতে পারফেক্ট ট্যাগ লাগাতে হবে। তো ভিডিওতে পারফেক্ট ট্যাগ লাগানোর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার প্লে স্টোর থেকে, আপনাকে ইনস্টল করতে হবে। প্লে স্টোরকে অন্য ইনস্টলেশন অ্যাপও আছে যেখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন। আপনাকে ইনস্টল করতে হবে যে র্যাপিড ট্যাগ অ্যাপ, র্যাপিড ট্যাগ অ্যাপটাকেও আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করবার পর র্যাপিড ট্যাগে যে আপনারা যাবেন, তখন ক্লিক করলেই আপনার আবার ভিডিওর লিঙ্ক চাইবে, যে ভিডিওটা বানাচ্ছেন তার সেই টাইটেলটাকে আপনাকে কপি করে ওখানে গিয়ে যে লিঙ্ক চাইছে ওখানে পেস্ট করতে হবে। তারপরে যখনই সার্চ করবেন তখনই কিন্তু আপনার ভিডিও অনুযায়ী ট্যাগ বেরিয়ে যাবে। সেই সমস্ত ট্যাগটাকে কপি অল করে সিলেক্ট করার পর ট্যাগ অপশানে গিয়ে আপনাকে পেস্ট করে দিতে হবে। এটা করার পর আপনার পুরো এডিট কমপ্লিট। এরপর আপনাকে আপলোড করতে দিতে হবে। আপলোড করতে গিয়ে কিন্তু আপনাকে পারফেক্ট যদি আপলোড করতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে আনলিস্ট করেই ভিডিওটা ছাড়া উচিত। আনলিস্ট করে ছাড়লে দেখুন তবে কিন্তু আপনার ভিডিওর ভিউজটা বেশি ভালো হবে। পরে প্রথমে আনলিস্ট করে ছাড়লেন, তারপরে আনলিস্ট করবার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর ওটাকে আপনাকে পাবলিক করতে হবে। কেন? দেখুন, অনেক সময় ভিডিওতে আপনার যদি কিছু প্রবলেম থাকে তাহলে আপনি আপলোড করবার আনলিস্ট করলে কিন্তু তখন তো পুরোপুরি পাবলিক করা হচ্ছে না, তখন কিন্তু আমরা কোনো প্রবলেম থাকলে আপনারা ওটাকে শুধরে নিতে পারবেন। তাছাড়া হচ্ছে যে ভিডিও আপলোড করার জন্য কিন্তু কিছু সময় চাই, সেই জন্য হচ্ছে আপনার 1-2 ঘন্টা ভিডিওটা আপনাকে আপলোড করার পরে যদি আনলিস্ট করেন তাহলে হচ্ছে অ্যালগরিদম ভিডিওটাকে পারফেক্টভাবে আপলোড হবে, এবং অ্যালগরিদম তারপরে যখন পাবলিক করার পরে যখন আনলিস্ট করার পর পাবলিক করবেন, যে সমস্ত পারফেক্ট জায়গাতে ভিডিওটা পৌঁছানোর দরকার ইউটিউব কিন্তু সেখানে পৌঁছাতে পারবে। এছাড়া যদি কোনো প্রবলেম হয় সেই জন্য আপনারা যাতে প্রবলেমটাকেও শুধরে নিতে পারবেন যদি আপনারা আনলিস্ট করে ছাড়েন ডাইরেক্ট পাবলিক করার আগে। এটা তো গেল। আচ্ছা, সবসময় মনে রাখবেন যাদের নতুন চ্যানেল গ্রো করবার জন্য আপনাদের কিন্তু বিশেষ করে কিন্তু ট্রেন্ডিং টপিকের উপরেই কাজ করতে হবে। ট্রেন্ডিং ভিডিও আপনারা আপলোড করুন, যাতে এতে আপনার ভিডিওর দর্শকের আপনার ভিডিওর পারফরমেন্স ভালো করে করুন। আর ট্রেন্ডিং ভিডিও ইউজ করুন, তাতে কী হয়, ট্রেন্ডিং টপিক যদি ইউজ করেন তাতে কিন্তু আপনার ভিডিওর ভিউজটাও ভালো হবে এবং তাড়াতাড়ি আপনার চ্যানেল গ্রো করতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, মনে রাখবেন যে এখন চ্যানেল মনিটাইজেশন কিন্তু একটা টাফ হয়ে গেছে।
আগে যেরকম মানুষরা করতো চ্যানেল, মানে সমস্ত ভিডিওর ব্যাপারে সমস্ত দেখা বা সমস্ত মানে নিরীক্ষণ করা যেটাকে বলা হয় ভিডিওর ব্যাপারে, সে সমস্ত মনিটাইজেশন সময় যখন ভিডিওগুলোকে দেখা হয় তখন আগে করতে হচ্ছে মানুষ, কিন্তু এখন কিন্তু সেটাকে সমস্ত ইউটিউবের সমস্ত কিছু চেক করছে কিন্তু এআই, বেশিরভাগ এআইকে দিয়েই কাজ করানো হচ্ছে। এবং সেখানেও যে আপনাকে পারফেক্ট এতটুকু ভুল হলেও কিন্তু চ্যানেল ডিমনিটাইজেশন দিকে চলে যেতে পারে চ্যানেল। ঠিক আছে, সেই জন্য আপনাদের ভিডিও আপলোড করার জন্য আপনাদের মানে ভিডিও যদি আপনারা চান যে আপনার চ্যানেল যদি গ্রো করে এবং চ্যানেল মনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা ভিডিওটাকে পারফেক্টভাবে আপনাকে এডিট করতে হবে এবং তারপরে আপলোড করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে যে আপনাদের যে যাদের শর্ট ভিডিও চ্যানেল, আপনারা জানেন এখন নতুন নিয়ম হচ্ছে যে 3 মাসের মধ্যে হচ্ছে 10 মিলিয়ন ভিউ, আর হচ্ছে যে 1000 সাবস্ক্রাইব করতে পারে যারা লং ভিডিও চ্যানেল, তাদের হচ্ছে লাস্ট 12 মাসের বা 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম করতে হবে। এবং অনেকে লং আর শর্ট দুটো ভিডিওই কিন্তু চ্যানেলে আপলোড করে। তা যদি আপনাদের শর্ট ভিডিও চ্যানেল হয়, তো যদি ওয়াচ টাইম বাড়াতে চান তাহলে ওয়াচ টাইম দিয়ে হয়তো লং ভিডিও দিয়ে, যদি আপনারা শর্ট ভিডিও চ্যানেল হলেও যদি লং ভিডিও দিয়ে আপনারা ওয়াচ টাইম বাড়াতে চান, তাহলে লং ভিডিও আপনারা আপলোড করে ছাড়তে পারেন। তবে ট্রেন্ডিং টপিক ইউজ করবেন, এতে হচ্ছে আপনাদের ওয়াচ টাইমটা এবং তাদের দর্শকের কাছে আপনার ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতেও পারবে এবং আপনাদের ভিডিওর ভিউজ বেশি হবে, ওয়াচ টাইমও বাড়বে এবং বড় একটুখানি। সাধারণত আপনারা ভিডিও যদি লং ভিডিও ছাড়েন তো 8 মিনিটের ওপরে ভিডিওগুলো ছাড়বেন। 8 মিনিটের ওপরে যদি ভিডিও হয় এবং সেই ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় বেশি। অল্প মানে ঠিক 8 মিনিটের ওপরে ভিডিওগুলো এবং পারফেক্ট যদি বিষয়বস্তুগুলো ঠিক মানে যেটা দর্শকের যদি ভালো লাগে সেরকম বিষয়বস্তু আপনারা যদি ছাড়েন ট্রেনিং টপিকের উপরে এবং 8 মিনিটের উপরে ভিডিও ছাড়লে সেটা কিন্তু আপনার বেশি পৌঁছাতে পারবে দর্শকের কাছে। আর একটা হচ্ছে, এটা তো আপনি করবেন। আর ইউটিউবের আপনার ভিডিও কি করে আপনার গ্রোথ বাড়ানোর জন্য কি করতে হবে আপনাকে, যারা নতুন চ্যানেল করছে তারা হয়তো প্রত্যেকটা মানুষই জানে যে ইউটিউব স্টুডিও খুলতে হয় এবং ইউটিউব স্টুডিও অ্যাপটা না খুললে তো আপনি জানতে পারবেন আপনার ভিডিও গ্রোথ কী করে হচ্ছে, গ্রোথ কী করে বাড়ছে, তারপরে হচ্ছে ভিডিওর পারফরমেন্স কী হচ্ছে, অডিয়েন্স রিটেনশন কেমন আসছে। এবং ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি ট্রেন্ডিং টপিকও সার্চ করতে পারবেন। ইউটিউব স্টুডিও আপনাদের ভিডিও যারা ভিডিও ক্রিয়েটার তাদের অনেকটাই হেল্প করে গ্রো করার ব্যাপারে। আর হচ্ছে আপনারা জানতেও পারবেন ভিউজ কত বাড়ছে, ওয়াচ টাইম কত বাড়ছে, চ্যানেল কতটা গ্রো করছে সেটা আপনারা জানতে পারবেন। সে অনুযায়ী আপনারা চ্যানেল যাতে গ্রো করতে পারেন সে অনুযায়ী আপনারা কাজও করতে পারবেন। তাই ইউটিউব স্টুডিও কিন্তু মানে ইনস্টল করতেই হয়, যেটাতে আমরা ফলো রাখতে পারি আমাদের চ্যানেল কি কতটা গ্রো করছে। ঠিক আছে, যাই হোক, আশা করি হচ্ছে যে আপনাদের ভিডিও আপলোড করা বা হচ্ছে যে এসইওর ব্যাপারে আমি কিন্তু জানাতে পেরেছি। আর ভিডিও যাতে আপনাদের ভিউ বাড়ে এবং চ্যানেল আপনাদের গ্রো করে তাড়াতাড়ি, সেজন্য আমি কিছু তথ্য আপনাদের জানাতে পেরেছি। অন্যদিন আমি আবার অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা পারফেক্টভাবে ভিডিও বানান এবং আপলোড করুন, ঠিক মতন এডিট করুন, এসইও করুন এবং আপনাদের চ্যানেলকে গ্রো করুন। আর মনে রাখবেন, যারা প্রথম চ্যানেল হয় তারা কিন্তু অনেকে 8খানা করেও ভিডিও ছাড়ে, তাদের প্রচুর পরিশ্রম করে চ্যানেলকে গ্রো করার জন্য। আর অনেকে আবার সময় না থাকলে তারা 4টে কেউ 3টে করেন। তবে মনে রাখবেন ভিডিও যাতে আপনাদের মানে চ্যানেল গ্রো করার জন্য অ্যালগোরিদম ফলো করবার জন্য আপনাদের কিন্তু যাদের প্রথম চ্যানেল তাদের কিন্তু এভরিডে কিন্তু ভিডিও ছাড়তে হবে। প্রথম দিকে অন্তত 3টে করে তো ছাড়াই উচিত, তাতে কি বলুন তো মানে অ্যালগোরিদমটাকে যাতে ঠিক মতন মেনটেন হয় সেজন্য আপনাদের রেগুলারিটি মেনটেন করতে হয়, বিশেষ করে যাদের প্রথম চ্যানেল, যাদের এখনও চ্যানেল মনিটাইজ হয়নি তাদের তো করতেই হবে। যাই হোক, আশা করি আমি আপনাদের কাছে ভিডিও বানানোর ব্যাপারে কিছু তথ্য জানাতে পেরেছি। যাই হোক, আজকের মতো এখানেই রাখি দর্শক বন্ধু। আপনারা ভিডিও বানান, পারফেক্টলি ভিডিও বানান, তারপরে হচ্ছে যে গ্রো করুন আর আপনাদের চ্যানেল যাতে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যায়, এই জন্য আমি সবার জন্য উইশ করলাম। আজ রাখছি দর্শক বন্ধু, ভালো থাকবেন।